মানিকগঞ্জে চলছে বৈশাখী লোকজ মেলা। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের এই মেলায় গ্রামীণ পণ্য সামগ্রী নিয়ে বসেছে শতাধিক স্টল, যা কিনতে ভিড় করছে নানা বয়সী দর্শনার্থীরা। গ্রামীণ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলার মূল মঞ্চে রয়েছে নাচ গান সহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে 7 দিনের লোকজ মেলা, যেখানে কুটির শিল্প, মাটির তৈজসপত্র আর নিজেদের তৈরি পণ্য সামগ্রীর পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। বিকেল হতেই ভিড় জমে যায় পুরো মেলা প্রাঙ্গণে। স্টল ঘুরে ঘুরে উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য সামগ্রী দেখছেন ও কিনছেন দর্শনার্থীরা। তারা বলছেন, এ ধরনের মেলার মাধ্যমে মানিকগঞ্জের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। কুটির শিল্পের কাজ করে তাদের জিনিসগুলো আমার বিশেষ করে খুবই ভালো লাগছে। এই যে এগুলা তো আসলে বাচ্চারা চিনে না, এগুলা কিনে নিয়ে গেলে এগুলা চিনবে। মেলা এখন দেখতেছি, সাথে কেনাকাটাও করতেছি, অনেক ভালো লাগতেছে। অনেক দোকানপাট আছে আপনার, যেখানে অনেক উদ্যোক্তারা করেছে, স্টল দিছে, ভালোই লাগছে বেশি। খেলাধুলা থেকে শুরু করে খাবার দাবার ইত্যাদি জিনিস আছে। এমন আয়োজনে খুশি উদ্যোক্তারা। তারা বলছেন, মেলায় নিজেদের তৈরি পণ্যের প্রসারের পাশাপাশি আর্থিক সচ্ছলতাও বাড়বে। খাবার দাবার, মুড়ি মুরগি, বাতাসা, তারপর চা কফি থেকে শুরু করে সবই খুবই আনন্দদায়ক। এখন ভিড়ে দম ছাড়া যাচ্ছে না। সবাই দেখতেছে, দাম জিজ্ঞাসা করতেছে, অনেকে কিনতেছে, মানে সবার এটার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। ড্রেস, অর্নামেন্ট সবকিছু আমার নিজের তৈরি, আর কাস্টমার রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো। প্রায় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যগুলো সামনে আনার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতেই এই মেলার আয়োজন, বলছেন আয়োজকরা। আমাদের মানিকগঞ্জের যে ঐতিহ্য আছে, আমাদের মানিকগঞ্জের যে সম্পদগুলো আছে, সেগুলো তুলে আনা আমাদের মূল উদ্দেশ্য ছিল। আমাদের লোকজ মেলা স্টল নির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা উদ্যোক্তা আছে তাদের হাতে বানানো জিনিসগুলো যেন প্রাধান্য পায়। শুধু পণ্যের বেচা কেনাই নয়, মেলার মূল মঞ্চে প্রতিদিনই রয়েছে নানান সাংস্কৃতিক আয়োজন, যেখানে স্থানীয় শিল্পীরা নাচ গান সহ গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরছেন। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ।